সুন্দর কালারের পাখিটা কয়টা ডিম পারছে, মানে কোনোভাবে আমাদেরকে ডিমটা দেখতে দিচ্ছে না সে। দেখেন, কিন্তু আমি তো নাছার বান্দা, আমি ডিম দেখেই ছাড়বো। মাশাল্লাহ মাশাল্লাহ, 4টা ডিম দিছে। তার মানে আজকে থেকে তারা 8 দিন আগে প্রথম ডিমটা পারছে, অর্থাৎ ফার্স্ট ডিম এরা পারছে হচ্ছে 1 তারিখে। আর আমরা যদি 26শে মে পাখি ছেড়ে থাকি, তাহলে আমি হিসাব করে যেটা দেখলাম যে ঠিক পাখি ছাড়ার 5 দিনের মাথায় এরা ডিম পাড়তে শুরু করছে। মাশাল্লাহ মাশাল্লাহ, এই যে ছোট্ট বাচ্চাটার মুখে এমনভাবে আটকায় গেছে, এ কিন্তু কোনোভাবে খেতে পাচ্ছে না, তাই আমরা মুখটা পরিষ্কার করে দিলাম, পপসগুলো সব ফেলাই দিলাম। দেখেন কতটা কষ্ট হয়েছিল এই ছোট্ট বাচ্চাটাকে। মাশাল্লাহ, এখানে আমরা 4টা বাচ্চা দেখতে পাচ্ছি, কিন্তু এই বড় বাচ্চাটা আসলো কোথায় থেকে? এই বড় বাচ্চাটা তো এটার সাথে থাকার কথা না। আসলে এটা অন্য কোনো হাড়ির বাচ্চা হয়তো বা এখানে ঢুকছে খাওয়ার লোভে, কারণ ওদের বাবা মা খাওয়ালে তখন ওর সাথে সাথে ও খেয়ে নেয়। এই যে এই হাড়ি থেকে কিন্তু গেছে, এই হাড়ির বাচ্চাই ওই হাড়িতে গেছে। মাশাল্লাহ মাশাল্লাহ, ছোট্ট 2টা কিউটের ডাব্বা দেখেন কীরকম নড়াচড়া করছে, দেখতে কতটা না সুন্দর লাগছে। মাশাল্লাহ মাশাল্লাহ, 7টি ডিম দিছে একটি পাখি, দেখেন দেখতে কতটা না সুন্দর লাগছে। এবং ডিমগুলো দেখে মনে হচ্ছে ডিমগুলো জমছে, আমার চোখে মনে হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম কয়ে আমরা হচ্ছে রঙিন কলোনি 2-এ ঢুকলাম। আর মাশাল্লাহ, প্রথমে দেখতে পাচ্ছি একটা পাখির পেটে ডিম আসছে, দেখেন কত সুন্দর করে বসে আছে। হয়তোবা এই হাঁড়িতে ডিম পারলেও পারতে পারে সে, তো আমরা একটু দেখব। হ্যাঁ মাশাল্লাহ, এখানে একটা ডিম পারছে সে, যদিও ডিমটা দেখে মনে হচ্ছে ময়লা আটকায় আছে। তারপর এটার কি অবস্থা? এটা হচ্ছে আমাদের সেই পাখি যেটা একটা মাত্র পাখিকে কোনো রেস্ট দেওয়া হয় নাই, সেই পাখিটা হচ্ছে এইটা। মাশাল্লাহ, 1 2 3 4, তার মধ্যে একটা ডিম নষ্ট দেখা যাচ্ছে, একটা ডিম থেকে বাচ্চা ফুটছে। মানে এই পাখিটা এক কথায় কোনো রকমের রেস্ট পায় নাই, বাকি সব পাখি রেস্ট পাইছে। মাশাল্লাহ মাশাল্লাহ, 1 2 3, 3টা ডিম পারছে। আর একটা জিনিস দেখে আমি খুব অবাক হচ্ছি, এই জন্যই অবাক হচ্ছি। দেখেন, আপনারা যারা আমাদের ভিডিও দেখেন তারা ভালোভাবে জানেন যে আমরা হচ্ছে এই বাজিগর পাখিগুলোকে 26 তারিখে ছাড়ছি, অর্থাৎ হচ্ছে আমরা আগের মাসের 26 তারিখে ছাড়ছি, মে মাসের। আর এটা হচ্ছে জুন মাসের 9 তারিখ। আর 9 তারিখ এর মধ্যে যেটা ঘটতে গেছে, আমি যেটা হিসাব করে দেখলাম, দেখি এটার কী অবস্থা। সুন্দর কালারের পাখিটা কয়টা ডিম পারছে, মানে কোনোভাবে আমাদেরকে ডিমটা দেখতে দিচ্ছে না সে। দেখেন, কিন্তু আমি তো নাছার বান্দা, আমি ডিম দেখেই ছাড়বো। মাশাল্লাহ মাশাল্লাহ, 4টা ডিম দিছে। তার মানে আজকে থেকে তারা 8 দিন আগে প্রথম ডিমটা পারছে, অর্থাৎ ফার্স্ট ডিম এরা পারছে হচ্ছে 1 তারিখে। আর আমরা যদি 26শে মে পাখি ছেড়ে থাকি, তাহলে আমি হিসাব করে যেটা দেখলাম যে ঠিক পাখি ছাড়ার 5 দিনের মাথায় এরা ডিম পাড়তে শুরু করছে। মাশাল্লাহ মাশাল্লাহ, যেটা দেখে আমার খুবই ভালো লাগতেছে। ঠিক 26 তারিখ থেকে আমি হিসাব করে দেখছি যে 31শে মাস ছিল, এবার এই মাস এইদিকে 5 দিন, আর এই 1 তারিখ থেকে কাউন্ট করলে আজকে 9 দিন হচ্ছে, মানে একদিন পর পর ডিম পারে। 4টা ডিম পারতে 8 দিন সময় লাগছে। মাশাল্লাহ, এখানেও 3টা ডিম দেখতে পাচ্ছি। তো আমি একটা কথা আপনাদেরকে বলবো, এবং আরও একটা সুখবর দিচ্ছি, এইটাই যে কোনো মারামারি ছাড়াই আলহামদুলিল্লাহ এখানে আবারও নতুন করে এরা ডিম পাড়তে শুরু করছে, মানে কেউ কারোর সাথে মারামারি করেনি। তো আমি পরপর 2টা কলোনিতে এইভাবে রেস্ট দিলাম, দিয়ে আবার 1 মাস রেস্ট রেখে, বা 1 মাস 10 দিন রেস্ট রেখে 36 দিন, আপনারা লাস্ট ভিডিওতে দেখছেন কিনা, 36 দিনের মাথায় আমরা হচ্ছে পাখিগুলোকে ব্রিডে দিছি। ঠিক 36 দিনের পরে ব্রিড দেওয়ার পরে এই আলহামদুলিল্লাহ পাখিগুলো, এই দেখেন এইটাও 4টা ডিম পারছে। আর এই 4টা ডিম পারার মানে হচ্ছে এরা ঠিক 1 তারিখে ডিম পারছে। আমরা হাড়িটা মানে এদেরকে ছাড়ার ঠিক 5 দিনের মাথায় এরা ডিম পাড়তে শুরু করছে। তো এটা অবাক হওয়ার কিছু নাই, আমাদের পাখি বলেই এটা কথা, কারণ আমাদের পাখিগুলো সব রোবট পাখি। আর রোবট পাখি হওয়ার পিছনে আমার মনে হয় সুন্দর একটা গাইডলাইনের দরকার,
যে গাইডলাইনটা আমি মেনটেন করি, যেমন ভালো মানের গ্রিড খাওয়াই, যেটা আমাদের গ্রিডে যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন 100 বছর পুরাতন মেটেরিয়াল দিয়ে তৈরি। আর তার পাশাপাশি আমরা যে সফট ফুড খাওয়াই, আর সফট ফুড কীভাবে তৈরি করবেন এবং সারা বছর সুরক্ষা রাখতে পারবেন এটা নিয়ে ইনশাল্লাহ খুব দ্রুত আমরা ভিডিও দিব, তৈরি করছি। এবং আপনারা চাইলে এই সফট ফুডগুলো আমাদের কাছ থেকেও কালেক্ট করতে পারবেন, আর আপনারা যদি নিজে তৈরি করে নিতে পারেন আলহামদুলিল্লাহ। তো আমরা এখন রঙিন কলোনি 1-এ ঢুকতেছি, যেটার কোনো রেস্ট ছিল না। এটাতে কি অবস্থা আমরা একটু দেখব। তো প্রথম হাঁড়িটা হচ্ছে এইটা, মাশাল্লাহ এখানে 2টি বাচ্চা দেখছি এবং বাচ্চাগুলোর কোয়ালিটি খুবই খারাপ, কারণ হচ্ছে ময়লা আর তার পাশাপাশি লোম দেখতে পাচ্ছি না। তারপর এটার কি অবস্থা, মাশাল্লাহ এটা তো আমরা 3টা বাচ্চা দেখতে পাচ্ছি এবং হাঁড়ির অবস্থা ভয়াবহ খারাপ। আমরা যদিও এই হাঁড়িগুলো দেখা গেল 7 দিন পর পর পরিষ্কার করে দিই, আর এই হাঁড়ির অবস্থাও খুবই খারাপ। আমার মনে হয় এটা আবহাওয়ার কারণে এই সমস্যাটা তৈরি হয়েছে। অনেকে আমাদেরকে এই কথাটা বলেন যে ভাইয়া আমাদের পাখির হাঁড়িটা একদম পানি পানি হয়ে থাকে। আমার যতটুকু সম্ভব খাওয়ার সমস্যা হলে এটা হয়। দেখেন আমাদের কিন্তু প্রতিটা পাখির যে হাঁড়িতে এইরকম আছে তা না, দেখবেন 2-1টা পাখির হাঁড়িতে এরকম আছে। আর কলোনিতে আপনি আলাদাভাবে কারো চিকিৎসা করবেন বা ব্যবস্থা নেবেন কোনো বুদ্ধি নেই। এই যে ছোট্ট বাচ্চাটার মুখে এমনভাবে আটকায় গেছে, এ কিন্তু কোনোভাবে খেতে পাচ্ছে না, তাই আমরা মুখটা পরিষ্কার করে দিলাম, পপসগুলো সব ফেলাই দিলাম। দেখেন কতটা কষ্ট হয়েছিল এই ছোট্ট বাচ্চাটাকে। আমরা এই ছোট্ট বাচ্চাটাকে একটু হলেও মানে একটু হলেও ভালোভাবে থাকার ব্যবস্থা করে দিলাম। আর বাকিগুলোকে আমরা পরিষ্কার করব ভিডিওর শেষে, কারণ ভিডিওতে আপনাদেরকে রেখে এগুলো পরিষ্কার করতে গেলে ডিউরেশন টাইমটা অনেকটা বেশি বড় হয়ে যাবে। মাশাল্লাহ এখানে 5টি ডিম দেখতে পাচ্ছি। আর এগুলো এই কলোনিতে কিন্তু আমরা এর আগেই রেস্ট দিছি, এখন আর রেস্ট নাই। মাশাল্লাহ এটা তো আমরা 1 2 3 4 5টি বাচ্চা দেখতে পাচ্ছি এবং একটা ডিম দেখতে পাচ্ছি। 5টি বা 4টি এরকম হবে। দেখেন এই হাঁড়িটাতে কিন্তু ময়লা নাই, দেখেন এই হাঁড়িটাতেও ময়লা নাই। মাশাল্লাহ এখানে আমরা 4টা বাচ্চা দেখতে পাচ্ছি, কিন্তু এই বড় বাচ্চাটা আসলো কোথায় থেকে? এই বড় বাচ্চাটা তো এটার সাথে থাকার কথা না। আসলে এটা অন্য কোনো হাঁড়ির বাচ্চা হয়তো বা এখানে ঢুকছে খাওয়ার লোভে, কারণ ওদের বাবা মা খাওয়ালে তখন ওর সাথে সাথে ও খেয়ে নেয়। এই যে এই হাঁড়ি থেকে কিন্তু গেছে, এই হাঁড়ির বাচ্চাই ওই হাঁড়িতে গেছে, বা মানে এক কথা প্রতিবেশীর বাচ্চা আর এক প্রতিবেশীর কাছে গেছে, আর ওই প্রতিবেশী খাওয়াচ্ছেও বোকার মতন করে না, আসলে ভালোবাসা থেকেই খাওয়াচ্ছে। এই যে এখানে একটা বাচ্চা আছে মাশাল্লাহ। আমরা এখানেও বাচ্চা দেখতে পাচ্ছি 2টা, আর বাকি 4টা ডিম দেখতে পাচ্ছি। 2টা বা 3টা হতে পারে, আসলে বোঝা যায় না, এমনভাবে এরা বসে থাকে কোনটাতে কয়টা ডিম বাচ্চা আছে আমরা বুঝতে পারি না। মাশাল্লাহ এটা তো আমরা 1 2 3 4টি বাচ্চা দেখতে পাচ্ছি এবং এই হাঁড়িটার অবস্থাও খারাপ। আমাদের হয়তো বা আপনাদের সাথে ভিডিও শেয়ার করার পর আমরা এটা পরিষ্কার করব। মাশাল্লাহ ছোট্ট 2টা কিউটের ডাব্বা দেখেন কীরকম নড়াচড়া করছে, দেখতে কতটা না সুন্দর লাগছে। একদম আজকে বা কালকে ফুটছে এত ছোট্ট বাচ্চা। মাশাল্লাহ 7টি ডিম দিছে একটি পাখি, দেখেন দেখতে কতটা না সুন্দর লাগছে। এবং ডিমগুলো দেখে মনে হচ্ছে ডিমগুলো জমছে, আমার চোখে মনে হচ্ছে। আর আপনাদের চোখে কি মনে হচ্ছে? আমি কি ভুলভাল কিছু বললাম? অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে, যারা আসলে এটার এক্সপিরিয়েন্স তৈরি হয়েছে। আর কীভাবে এক্সপিরিয়েন্স তৈরি হবে এটার উপর আমরা কিন্তু ভিডিও দিয়ে দিছি। মাশাল্লাহ এখানেও আমরা বাচ্চা দেখতে পাচ্ছি 2টা। তো মোটামুটি আমাদের প্রতিটা হাঁড়িতে ডিম বাচ্চা পেলাম, এটা হচ্ছে খুব ভালো একটা দিক একটা কলোনির। মাশাল্লাহ এটাতেও আমরা হচ্ছে 1 2 3টা বাচ্চা দেখতে পাচ্ছি, কিন্তু এই হাঁড়ির অবস্থাও ভয়াবহ খারাপ এবং এই হাঁড়ির বাচ্চাগুলো আমরা এখন পরিষ্কার করে দিব। এই যে দেখেন আমরা হচ্ছে হাঁড়ির ময়লাগুলো অর্থাৎ বাচ্চার মুখের ময়লাগুলো পরিষ্কার করে দিচ্ছি। আর আরেকটা কথা বলি, জানি না আমাদের এই ভিডিওটা কেমন লাগলো, আর ভিডিও থেকে যদি কোনো রকম কিছু শিখতে পারেন বা কাউকে শেয়ার করলে সে খুশি হবে, তাহলে নিজ দায়িত্বে ভিডিওটা শেয়ার করে দিবেন।
আর আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন ভিউয়ার হয়ে থাকেন ইউটিউবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুকে ভিডিও দেখে থাকলে অবশ্যই ফলোয়ার বাটনটা অন করে রাখবেন, তার পাশাপাশি নোটিফিকেশনটা চালু করে রাখবেন। আর আজকের মতন আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক এই বলে আজকের মতন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।